নিব না। তুমি খারাপ হও বা তুমি ভালো হও বা তুমি খারাপ রাস্তায় যাও বা তুমি ভালো রাস্তায় যাও বা তুমি লাইফ যেভাবে ইচ্ছা সেভাবে করো, তুমি লাইফে প্রতিষ্ঠিত হও বা প্রতিষ্ঠিত হও না, এই মুহূর্ত থেকে আমার আসলে এটা ভাবার আর কোনো দরকার নেই। ঈশ্বর হিসেবে আমি চাই তুমি ভালো থাকো। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। আর এই তো স্পেশালি এটা বলার জন্যই আমি লাইভটা করেছি, স্ট্যাটাসটা দিয়েছি। আর যেটা আমি মানে কি বলবো, আমার মেসেজটা হয়তো বুঝতে পেরেছো যে তোমার উপর আমার আর কোনো দাবি দেওয়া বা আর কোনো কিছুই নাই। আমাকে তোমার লাইফের আর কোথাও দেখবে না, দরকারও নাই এটার। বিকজ ওই যে যেটা বললাম যে যখন তোমার লাইফে কোনো সিরিয়াস একটা রিলেশনশিপে তুমি চলে আসো, তখন আসলে আমার আর কোনো দরকার নেই। আমার আসলে এটা চিন্তা করার দরকার নেই যেটা তোমার জন্য খারাপ, এটা তোমার জন্য ভালো। তো অনেক অনেক দোয়া তোমার জন্য। আর এই যেটা বললাম যে তোমার প্রতি আমার আর কোনো রাগ ক্ষোভ বা কোনো কিছু নাই। তুমি তোমার লাইফটা তোমার মতো করে বাঁচো, তুমি তোমার লাইফটা সুন্দর করে বাঁচো। আর আমি যদি তোমাকে কোনো কষ্ট দিয়ে থাকি এই পর্যন্ত, তাহলে জাস্ট মনে রেখো যে আমি ভেবে রেখেছি যে এটা তোমার ভালোর জন্য, তোমাকে খারাপ জায়গা থেকে সরে আসার জন্য এটাই আমার একমাত্র পথ ছিল। ব্যক্তিগতভাবে তোমাকে কোনো রকম ক্ষতি করা বা হ্যারাস করা বা কোনো রকম কষ্টের মধ্যে ফেলা আমার কখনই কোনো ইচ্ছা না, কোনো ইচ্ছা ছিলও না। আমি চেয়েছিলাম তুমি একজন শুদ্ধতম মানুষ হও। ইনশাল্লাহ আমাকে আর কোথাও দেখবে না, আমি আর তোমার লাইফ ম্যানিপুলেট করবো না। তুমি ভালো থাকো, আনন্দে থাকো, তোমার জীবনটা যেন অনেক সুন্দর হয় এই দোয়াই করছি। আর তোমাকে নিয়ে আমি আর কোনো কথাও বলবো না, কারণটা তো শুরুতেই বলে দিয়েছি কেন কথা বলবো না। আজকে ছোট লাইফটা আমি এখানেই শেষ করছি। পার্টিকুলারলি এই লাইফটা তোমার জন্যই ছিল, আর এটাই প্রবাবলি লাস্ট টাইম আমি তোমার ব্যাপারে কোনো কথা বললাম। এরপরে আমি আর কোনোদিন তোমার ব্যাপারে কোনো কথা বলবো না। ভালো থেকো। অল দ্য বেস্ট ফ্রম মাই সাইড। আমি তোমার এবং তোমার লাইফ পার্টনারের জন্য শুভকামনা জানাচ্ছি। এবং আমি চাই যে তুমি সবসময়ের মতো সুখী থাকো এবং তোমার লাইফটা তুমি এনজয় করো এবং তুমি যেভাবে চেয়েছো তোমার লাইফটা সেভাবে কাটো। আর তোমার প্রতি আমার আর কোনো রিগ্রেট নাই, তোমার প্রতি আমার আর কোনো রাগ ক্ষোভ বা তোমার প্রতি আমার আর কোনো কষ্ট পাওয়া দুঃখ পাওয়া এগুলো আর কিছু নাই। তো মানে এখন অন্য মানুষের পুরুষকে তো আর আমি ওইভাবে বলতে পারি না যে না ঠিক আছে এটা সেটা, যতটুকু বলার ততটুকুই বলছি যে তোমার প্রতি আমার আর কোনো রাগ নাই, তোমার প্রতি আমার আর কোনো ক্ষোভ নাই বা তোমার প্রতি আমার আর কোনো মানে ওই জিনিসটা বলারও রাইট নাই যে তুমি ভালো থাকো বা তুমি এইভাবে করো। বাট আমি সবসময় একজন ওয়েল উইশার হিসেবে আমি দেখবেন কি আপনারা না অনেক সময় নিজের মাকে অনেক ঘৃণা করেন বা নিজের বাবাকে অনেক ঘৃণা করেন। বিকজ মা বা বাবা আপনাদের লাইফে যখন দেখবে যে কোনো জিনিসটা খারাপ আসতেছে, তখন মা বা বাবা আপনাদেরকে শাসন করার চেষ্টা করে। বাট এই শাসনটা কিন্তু আপনাদেরকে খারাপ হওয়ার জন্য করে না বা আপনাদের খারাপ চাওয়ার জন্য মা বাবা শাসন করে না। মা বাবা শাসন করে যাতে আপনারা ভালো পথে আগান। তো ওর লাইফে এরকম শাসন করার মতো দুনিয়াতে আই থিঙ্ক ওর 25 বছরের মধ্যে আমি ছিলাম।
ছিলাম, যে আমি ওকে শাসন করতাম এবং ওকে বলতাম এটা খারাপ, এটা ভালো না, এটা। ও সেদিন বলছিল যে আমি সাচ এ ম্যানিপুলেটর। হ্যাঁ, ডেফিনেটলি আমি বুঝি ওকে। ওকে ও এমন একটা মানুষ যাকে আমি যদি প্রেশার ক্রিয়েট করি তাহলে সে ভেঙে যাবে, মানে সে মচকাবে না, তাও ভেঙে যাবে কিন্তু মচকাবে না। তো ও বলতো যে আমি ম্যানিপুলেটর, আমি ওকে বোঝায় ওই জিনিসটা করানোর চেষ্টা করতাম যে ওর যেটা ভালো। ও যদি ওর ড্রিঙ্কস করার অভ্যাস ছিল, স্মোক করার অভ্যাস ছিল, ড্রাগসের প্রতি অ্যাডিকশন ছিল, তো আমি যদি জোর করে ওকে বলি যে তুমি আজকে থেকে এটা খেতে পারবে না, ওটা তো পারবে না। যেমন ওর আগে রোজা রাখতো না, তারপরে যখন আমি যদি ওকে বলতাম যে তুমি না এখন থেকে 1 মাস রোজা রেখে ফেলবা, সেটাও পারবে না। ওকে দিয়ে আস্তে আস্তে করাতে হবে। সেই জন্য ও আমাকে বলতো যে ইউ আর সাচ এ ম্যানিপুলেটর, বলেছে আর কি, ইউ আর সাচ এ ম্যানিপুলেটর। হ্যাঁ, সামটাইমস এরকম একটা ম্যানিপুলেট করার মতো লাইফে মানুষ কিন্তু একটা ব্লেসিং। বাট ওর এখন খারাপ লাগছে, কেন খারাপ লাগছে সেটা তো বলতে পারি না। বাট লাইফে যখন কেউ আপনাকে কন্ট্রোল করতে যায় এবং আপনি বুঝেন যে জিনিসটা আপনার ভালোর জন্য, তখন ব্যাপারটা ভালো লাগে। কিন্তু আপনি যদি মনে করেন যে না আমাকে কন্ট্রোল করতে চাচ্ছে, মানে হচ্ছে আমাকে কিনে ফেলছে বা আমাকে যা ইচ্ছা তাই ইউজ করতে চাচ্ছে, তো